হ্যালো এভরিওয়ান, দেখো আমাদের বাড়ি। আমি অনেক দিন পর আপলোড করছি। অনেক দিন হলো ভিডিওটা করা আছে কিন্তু আপলোড দেওয়া হয়নি। তো এতদিনে আমি করে দিচ্ছি, পারলে ক্ষমা করো। আমি কাঁচা বাড়ি দেখিয়েছিলাম, পুরো কমপ্লিট দেখায়নি, তো আজ ভাবলাম দেখিয়েই দিই। তো এটা মেন গেট দিয়ে চালু হয়েছে, সাইডে হবে এই দোকান ঘর। দেখতে পেলে কিসের দোকান হবে ওটা আমি সঠিক বলতে পারছি না, তবে করা হয়েছে। আর এই যে আমাদের বারান্দা, ডাইনিং যাকে বলে, যা বলবা, আগেকার বারান্দা, এখনকার ডাইনিং রুম। আর এটা বাথরুম। দেখো কেমন হয়েছে, কমেন্টে জানাবে প্লিজ। আর এটা বাথরুম মানে স্নান করার যেটা হয়। আর ছোট্ট এটা হচ্ছে ঠাকুরঘর, আর এটা কিচেন। দেখতে পাচ্ছ এখন নোংরা হয়েছে, অত গুছো হবে না, কারণ আজ প্রথম দিন পুজো হচ্ছে। ঠাকুরমশাই রেডি করতে বসে গেছে পুজোর যেগুলো যেগুলো দরকার। অনেকক্ষণ হলো পুজোর মানে রেডি চলছেই, তাও শেষ হয় না। প্রথম পুজো তো অনেক রকম নিয়মকানুন হয়। আর আমার একটা বেডরুমের মধ্যে বাস এইটুকুটাই নর্মালি, আলমারি কিছু নাই সেরকম। তবে দেখো আমাকে দেখে গেলে, আমি কারোর সঙ্গে কথা বলছিলাম। আর এটা হচ্ছে উঠোনে আছে ছোট্ট করে তুলসীতলা, এখনও তুলসীতলা ঠিক মতো নাই, ওইটাই আমি রাখা আছে ছোটো মোটো। তো দেখো এদিকে পুজো চালু হয়ে গেছে। এটা আমার হাজব্যান্ড আর আমি বসে আছি, সাইডে আমার ননদ আছে, ছেলে আছে, আরও সবাই বাইরে আছে, বাইরে দেখা হয়নি। তো আমাদের ঠাকুরঘরটা ছোট বলে আমাদের অন্য রুমে পুজো হলো। আর এখানে যজ্ঞের ব্যবস্থা চালু হয়ে গেছে। আমি মনে হয় ঠাকুরের কি বলে মহাপ্রসাদ, এটা নারায়ণ পুজো তো মহাপ্রসাদটা মাখছিলাম, মেখে টেকে এদিকে দুধ ফুটাতে হয়, তাই দুধ ফুটানো হচ্ছে। পুজোর অনেক নিয়মকানুন জানোই তো। আর এই পুজো হওয়ার পর আরতি যেটা হয়, আরতিটা হয়ে গেছে ওইখানে, আমি সবাইকে দেখাতে আসলাম যে সবাইকে আরতিটা দেওয়া হোক। আর এদিকে আমার মাসির মেয়ে আর তার হাজব্যান্ড যাই হোক রান্না করছে, ঘরের লোকেই আমাদের রান্নাবান্নার ব্যবস্থা চলেছিল। আর এখানে পুজো শেষ হয়ে গেল, পুজো শেষ হওয়ার শঙ্খ বাজছে ঠাকুরমশাইয়ের। পুজো শেষ হয়ে তো ধুনুচি দেওয়া হয়নি, তাই ধুনুচিটা দিতে লাগলো, ঘরে ঘরে দেখাতে বললো, দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর এটা দেখো ঠাকুরঘরেও দেখা হচ্ছে। আর দুপুরের খাবার খাওয়ানো দেরি হয়ে গেছিলো, তাই এখন খাওয়ানো হচ্ছে পুজোর পরে। পুজোর আগে তো খাওয়ানো হবে না, যতক্ষণ না পুজো শেষ হবে। তো পুজো হওয়ার পর খাওয়া দাওয়া হয়ে গেল, প্রায় সন্ধে হয়ে গেল। সন্ধ্যের মধ্যে আমাদের কীর্তনের দল চলে এসছে, তাই এখানে ফল কাটা হচ্ছে। আর এদিকে কীর্তনের দল কীর্তন চালু করে দিয়েছে। তো দেখো কীর্তনের, আর এখানে দেখো রান্নার ব্যবস্থা হচ্ছে কীর্তনের দলের জন্য। তা আমাদের ঘরের সবাই রান্না করছে। তো এখানে আমরা কীর্তন হওয়ার পরে আমরা তখন ভাবলাম যে আমরাও কীর্তনটা একটু করি, তাই ঘরের লোকে সবাই মিলে কীর্তন চালু করে দিলাম। তো আমি এখানে বাই বাই বলে দিচ্ছি, তবে আমরা তার উপরে নাচানাচি হবে, তো নাচটা একটু দেখে নেবে কেমন নাচ করলাম। তো এখানে আমি এমনি তোমাদেরকে মুখে বাই বাই বলে দিলাম, পরে আর বলা যাবে না। তো টাটা।